বন্ধুরা, ভিডিওটি ঠেলে কেউ উপরে তুলে দিবে না। আজকে যার ভাগ্য ভালো সেই দেখতে পারবে এই ছট মায়ের পুজোটা। আমাদের গ্রামে দেখো খুব সুন্দর পুজো হয়। এটা হচ্ছে পাগলাস্থানের ঘাট। পাগলাস্থান দিয়ে আমরা সবাই নদীতে যাব। তো সবাই চলে যাচ্ছে নদীর ধারে, আমরা প্রবেশ করছি। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর ছট মায়ের পুজো তো তোমরা জানো, এটা জাগ্রত মা। তো দেখো একটা বোন মানে এই যে শুয়ে শুয়ে সারাটা রাস্তা এইভাবেই যাবে। অনেকটা দূর আমাদের বাড়ির থেকে নদীতে যেতে হয়, অনেকটাই দূর। তো প্রত্যেকটা মানে সময় প্রতিটা মুহূর্তে তো মানে এক পাও হাঁটবে না এই বোনটা উপোস থেকেছে। ছট মায়ের পুজোটা কিন্তু একদম খুব মানে কষ্টের আর কি, সেটা বলার মতো না। ভোরবেলায় নদীতে নেমে থাকতে হয় সূর্য ওঠার আগ পর্যন্ত। তারপর হচ্ছে উপোস করে দেখো যারা মানত করে তারা এইভাবে শুয়ে শুয়ে দাগ কেটে কেটে যাবে। তো আমরা সবাই যাচ্ছি, তোমরা কিন্তু দেখো খুবই ভালো লাগবে। আর যে ছট মাকে ভালোবাসে তারা তো সবাই দেখবে ভিডিওটি, কেউ স্কিপ করবে না। আমাদের গ্রামে দেখো এত সুন্দর জায়গা, চারোদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, ভিতর সাইডে নদী, মন্দির দিয়ে যেতে হয় আর কি, পাগলাস্থান মন্দির দিয়ে ভোলে বাবার। মানে এতটা সুন্দর আমাদের এই গ্রামটা, মানে তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। যার যার ভালো লাগবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো অনেকটা দূর আমাদের হেঁটে যেতে হচ্ছে, তো দেখেই তো বুঝতে পারছো কতটা দূর আমরা যাচ্ছি। যে দেখো লাইটের ব্যবস্থা করছে, অন্ধকার হয়ে যাবে। কালকেও আমাদের ভোর 4টার সময় আবার যেতে হবে। চারোদিকে ধান খেত, দেখো কি যে ভালো লাগে, মানে সেটা বলার মতো না। কোনো দিকে বাড়ি ঘর কিন্তু কিছু নেই, নিঝুম একদম। বিকেল 4:30 বাজে আর কি। তো সবাই যাচ্ছে। তো শহরের পুজোটা তো সবাই দেখে, তো আমাদের গ্রামের পুজোটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগে। গ্রামের কিন্তু একটা আনন্দ মজার ব্যাপারটা কিন্তু খুবই আলাদা হচ্ছে। এরকম ন্যাচারাল সব কিছু কোথায় পাওয়া যায় বলো। এই দেখো মাটির রাস্তা, মানে উঁচু নিচু, অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হচ্ছে। আর ওই বোনটা তো মন করে শুয়ে 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 আসছে আর কি। তো যাই হোক, তোমরা ছট মায়ের পুজো দেখার জন্য সবাই রেডি হয়ে যাও। তো তোমরা আমার সাথে সবাই চলে এসো। দেখো চারোদিকে কি সুন্দর গভীর জঙ্গল, সবুজ গাছ চারোদিকে, মানে এত সুন্দর আমাদের এই পরিবেশটা, শান্ত পরিবেশ। আসাম তোমরা একবার আসবে, দেখে যাবে। এই তো চলে আসলাম আমরা ঘাটে। এখানে সবাই চলে এসেছে, যার যার জায়গা আগের থেকে রেখে দিয়েছিল কে কোথায় পুজো করবে। তো এক জায়গায় তো দুজনের ফ্যামিলি পুজো করতে পারবে না, কিন্তু এখানে যার যার জায়গা তার তার নেওয়া আছে আগের থেকেই। তো আস্তে আস্তে এতটা ভিড় হয়ে যাবে, মানে নদীর ঘাটে এখন তো একটু ফাঁকা আছে। এই যে এখন মা মানে ছট মায়ের পুজোটা যা হবে সব কিছু দিয়ে সাজাচ্ছে। কি বন্ধুরা, ভালো লাগছে তো ভিডিওটি? আমাদের গ্রামের শান্ত পরিবেশ দেখো কত সুন্দর। আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুজো সব কিছু জোগাড় করছে। এই ছট মাটা কিন্তু খুব, মানে যে ছট মাটা কিন্তু খুব জাগ্রত, যে যেটা মানত করে সবই মানে ফলে আর কি। তো তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি সবাই ভালো লাগবে। সবাই একবার বলো জয় ছট মা কি জয়। দেখো সবাই মানে ডালা মাথায় করে নিয়ে আসছে মায়ের পুজোর সব সামগ্রী নিয়ে। আস্তে আস্তে এতটা ভিড় হয়ে যাবে আর সন্ধ্যাও লেগে যাবে। প্রতিটা বছর আমরা যাই। তো দেখো তোমরা সব মায়ের মানে ছট মায়ের দর্শন করো, তোমাদের মঙ্গল হবে। যে সবাই নদীতে নেমে গেছে, সবাই স্নান করবে সূর্য ডুবে গেলে। এই যে বোনটা দেখো, তোমাদেরকে বললাম না যে মানে মানসিক ছিল, মানে শুয়ে শুয়ে সারাটা রাস্তা এমন করেই আসবে। তো যারা যারা মানসিক করেছে, যাদের মানসিকটা ফুলেছে, তারা এই মানসিকটা আজকে দিচ্ছে। মানে খুবই জাগ্রত আর কি ছট মায়ের। তো তোমাদের যার যেটা মনস্কামনা আছে চেয়ে নিতে পারো মায়ের কাছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।